হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাই খুব ভালো আছো নিশ্চয়ই। শুরু করছি আজকের নতুন ব্লগটা। আজ আমি যাকে নিয়ে আড্ডায় বসেছি তোমাদের খুব পরিচিত মুখ তো। তোমরা অনেকেই ওকে চেনো। হলো অস্মিতা। ও আমার একজন সহ অভিনেত্রী। ওর সঙ্গে আমার আলাপ কিন্তু আজ থেকে নয়। আমরা যখন রাগে অনুরাগে সিরিয়াল করি তখন থেকে আমাদের আলাপ। পরবর্তী সময়ে যখন আমরা জি বাংলার সোহাগ জল ধারাবাহিকে অভিনয় করলাম তখন সেই বন্ধুত্বটা আরও গাঢ় হয়েছিল। এই অস্মিতার কিন্তু গত ফেব্রুয়ারি মাসের শেষে বিয়ে হয়, আর তারপর থেকে কেটে গেছে প্রায় 5 মাস। বিয়ের এতদিন পরও আমার সাথে দেখা করতে এসছে কলকাতায় যখন নিজের বাড়িতে এলো। কিন্তু 5 মাস যে কেটে গেছে সেটা না মনেই হয়নি। তার কারণ ফোন, ভিডিও কল সবই তো আছে, তাই আমাদেরও কথাবার্তা হয়েই যায়। ওকে জিজ্ঞেস করলাম নতুন শ্বশুরবাড়িতে কি করছে। ও আমাকে কি উত্তর দিল খালি শোনো। আমাকে অ্যাসাচ কিছু করতে হলে জলটা ভর্তি করা ছাড়া এবার আমি কি দেবো? চা, একমাত্র চা। হ্যাঁ, কিন্তু কিছু না করলে তুমি নিজেও তো বোর হয়ে যাবে। ও কিন্তু জানালো ও বোর হয় না, আসলে সবে মাত্র 5টা মাস হয়েছে তো। আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ, তারপর বরের সঙ্গে একটু ঘুরতে যাওয়া, ক্যাফেতে যাওয়া, ডিনারে যাওয়া, এইসব করতে করতে আর নতুন সংসার, একটু নিজের আলমারি গোছানো, এই সমস্ত করতে করতে ওর নাকি মোটামুটি দিন কেটে যাচ্ছে। আর মাঝে মাঝেই ওকে আসতেও হচ্ছে ওর মাকে দেখাশোনা করতে কলকাতার ফ্ল্যাটে। আর আমাদের এই গল্প হাসি ঠাট্টার মাঝখানেই কিন্তু ওর শাশুড়ি মা ওকে ফোন করে ফেললো, জানতে চাইলো যে ও কোথায় আছে। ও খুব সুন্দর করে জানিয়ে দিল যে ওর লোপাদির বাড়িতে এসছে এতদিন বাদে দেখা করতে। তা এমনি সময় কাটাচ্ছ কি করে তাহলে? যখন বর থাকছে না, কোথাও বেরোনো হচ্ছে না, বৃষ্টির দিনে তো দেখলাম যে বিয়ে বাড়ি আছে খুব সেজে গুজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কলকাতায় ছিল। ও এসেছিল? হ্যাঁ, ওটা আমি এখানে এসেছিলাম, নিউ টাউনের দিকে একটা বিয়ে বাড়ি ছিল। আর ও যখন থাকে না, কাজে থাকে, তখন আমি ইনস্টাগ্রাম, ফেসবুক, রিলস এসব দেখি। তাহলে তো নিশ্চয়ই চোখে পড়ে উল্টো পাল্টা স্টেটমেন্ট গুলো বেরোচ্ছে। তা মানে কোনো কাজ নেই, কোনো রকম কোনো কাজ নেই, যাদের আমার মনে হয় তারাই সমস্ত নেগেটিভ পাবলিসিটি করতে ভালোবাসে। সেটা কি মনে হয়, এই নেগেটিভ পাবলিসিটি গুলো কি আমরা সত্যি ডিমান্ড করি না আমরা ডিজার্ভ করি? আমি না ভাবি না, ইগনোর করি। আচ্ছা নৌপাদি, তোমার সময় যখন বিয়ে হয়েছিল তখন কিরকম ব্যাপারটা ছিল, মানে সোশ্যাল মিডিয়া ব্যাপারটা? ভাগ্যিস ছিল না, মানে আমি তো তখন, আমি যখন বিয়ে, মানে আমার সোশ্যাল ম্যারেজ যেটা হলো, 3বারের বিয়ে, তৃতীয়টা। তো সোশ্যাল ম্যারেজ যখন হয়েছে তখন আমি কিন্তু জানো 5টা সিরিয়ালে কাজ করছি, এবং আমাদের সময় তো এত ওই এই যে হোর্ডিং বা এত কিছু অমুক ছিল না, তো তখন লিড ক্যারেক্টার করলেও আমরা কিন্তু কন্ট্রাক্টের ব্যাপার ছিল না, মানে আমরা এদিক ওদিক একসঙ্গে কাজ করতে পারতাম। তখন তো মানে এই নায়ক ওই নায়ক সবার সঙ্গে কাজ করতে হচ্ছে, কার সঙ্গে ইন্টিমেট সিন করবো এই করবো, সেটা যদি নতুন বিয়ের পর সেইটা নিয়ে যদি এরকম ফলা তাহলে বোধহয় আমার এই বিয়ে 20 বছর টিকত না, আমার মনে হয়। মানে স্বাভাবিক, মানে তোমার ক্ষেত্রে সেটা, এই যে উল্টো পাল্টা পাবলিসিটি। আমার বর প্রচন্ড আমার বন্ধু, মানে আমার বন্ধু ছিল, সবাই জানো। আর আমার শ্বশুর শাশুড়ি ভীষণ কুল কাল, মানে একদম এই শব্দটা ইউজ করার মতো, প্রচন্ড কুল। জাস্ট জানেও ঠিক আছে আমার সুন্দরী বউ, আমার সুন্দরী বৌমা, এরকম হাজারটা খবর আমার চোখে পড়তে পারে, কনসিডার ইট। এক্স্যাক্টলি, আমি জানি না, মানে আমি পার্সোনালি, তুমি যদি আমাকে বলো, আমি দেখিয়ে দিয়ে না জাস্ট স্ক্রল করে যাই। মানে আমার নিজের যেটা আমার চোখে পড়াতে যেটা খারাপ লাগলো, একটা মানুষের নতুন বিয়ে হয়েছে, সে সবেমাত্র সংসারটাকে সাজাচ্ছে, এতদিন সে তোমার বন্ধু ছিল, এরকম একটা জায়গা, তোমার শ্বশুর শাশুড়ি তোমার খুব কাছের মানুষ, তারা তোমাকে চেনে। কিন্তু জানো তো, বিয়ে তো দুটো পরিবারের, আমার মনে হয় ধরো আত্মীয় স্বজন যে আরো বৃহত্তর করে দিবে না, তাদের চোখে পড়বে না, তাদের চোখে পড়লে মানে তারা চিনলো জানলো সবাই ঠিক ভাববে, মানে তার মানে মানুষ এখন বন্ধু বান্ধব বা কলিগদের সঙ্গে কফি শপে যেতে পারবে না, ঘুরতে পারবে না, মানে সেটা কিন্তু ভাই বোনের সম্পর্ক হতে পারে, কিন্তু ভাই বোনের সম্পর্ক দেখানো হয় না। এক্স্যাক্টলি, দ্যাট ইজ মাই পয়েন্ট। মানে কি হচ্ছে না হচ্ছে, আচ্ছা এরকম একটা ব্যাপার, চলো এটা নিয়ে স্টোরি হয়ে যায়। কাজ করতে গিয়ে কারোর সঙ্গে কারো ভালো সম্পর্কও হয়ে যেতে পারে, একটা মানে মেন্টাল ভাইবস মিলে গেলেও হতে পারে, কিন্তু সেটা নিয়ে মানে তার মানে সে কি এই স্টেটমেন্টটা দিয়েছে যে আমি এর সঙ্গে রিলেশনে ছিলাম না। এই টপিকে আর বেশিক্ষণ থাকা যায় না, আমরা চলে গেলাম আমাদের অন্য গল্পে। কিন্তু শুধু গল্প হলে হবে না, চায়ের সঙ্গে জলযোগ না হলে চলে,
তাই আমি ঠিক করলাম বৃষ্টির দিনে ওর জন্যে বাড়িতে কিছু একটা তৈরি করি। বসে গেলাম ময়দা মাখতে। সোমবার ছিল, আমাদেরও নিরামিষের দিন, রাত্রিবেলা লুচি করতেই হতো। তো একেবারে ময়দাটা ওর সঙ্গে গল্প করতে করতেই মাখলাম, মেখে তৈরি করলাম ওর জন্য লুচি। সঙ্গে ছিল কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়া সাদা আলু চচ্চড়ি, আর তার সঙ্গে ছানার একটা মিষ্টি। গরম ধোয়া উঠছে কিন্তু। ও শুধু নিজে খেলো না, উল্টে আমাকেও খাইয়ে দিল। মজাই হলো রে। তুমি খেতে পারবে না বলতে পারবো? আমি 3খানা লুচি খেয়েছি, যথেষ্ট। আমি আর পাচ্ছি না। যেমন আমি 7:30 খেয়েছি। না, খাও। আচ্ছা, সত্যি এত ভালো হয়েছে। তা এবার তাহলে বেড়ানোর প্ল্যান কিছু হচ্ছে? 5 মাস তো হয়ে গেল। হ্যাঁ, বেড়ানোর প্ল্যান আমাদের পরের মাসেই ছিল, মানে বিয়ের পরের মাসে, মার্চ মাসে। কিন্তু আমার ঠাকুমা শাশুড়ি বিয়ের 15 দিনের মাথায় মারা যায়। হ্যাঁ, তোমাকে আমি বলেছিলাম এই সময়টা। এবার 15 দিন কাটতে না কাটতে যে নতুন সংসারের একটা মৃত্যু, সবাই বলছে নাজমের মুখ দেখে যাওয়ার জন্য উনি এত বছর ধরে বেঁচে ছিলেন। আমি তোমাদের আইবুড়ো ভাতের দিন ভিডিও কলে ওনাকে দেখেছি। রাইট, 97 প্লাস। মানে আমার ওনাকে দেখেছি মনে হচ্ছিল না ইন্দির ঠাকুরের মতো। এক্স্যাক্টলি, তোমার সাথে আমার কথাও হলো এই নিয়ে পুরো। ভিডিও কলে রামকে যখন দেখা হচ্ছিল, ভীষণ কিউট ছিলেন। মানে বয়স হয়ে গেলে তো বাচ্চার মতো হয়ে যায়। আর আমার বেডরুমের একদম সামনাসামনি বেডরুমেই আমার ঠাকুমা শাশুড়ি থাকতো। তো ওই যে একটা নিয়ে গেল, তখন বাধা পড়ে গেল মানে মানসিক ভাবে আর ইচ্ছাই করছে। তারপরে হয়ে গেছে তোমার এটা মার্চ মাস চলে গেল। এপ্রিল মাসে আমাদের মানে বাড়িতে রাম মন্দির আছে, মানে রামনবমীর পুজোটা বিখ্যাত। মানে অনেক বড় করে হয়। জাগ্রত ঠাকুর, অনেক বছরের পুরনো প্রতিষ্ঠান। তো সেটা করে করে তোমার ধরো 15-16 থেকে শুরু হয়ে এপ্রিল মাসটা চলেই গেল মোটামুটি এদিক ওদিক করতে করতে। তারপর ধরো মে মাসে আমার বরের বার্থডে ছিল। বরের বার্থডে সেলিব্রেট করতে করতে আমার যে পেট রসগোল্লা ঘুরতে গিয়ে কেলেঙ্কারি কাণ্ড হারিয়ে গেল। তখন তুমি ফেসবুকে ইনস্টাগ্রামে সব জায়গায় আমি তখন মানে আমার মাথা খারাপ হয়ে গেছে। আমার বাচ্চা এরকম ভাবে চলে যাবে আমি মানে ভাবতেই পারি না। আর আমি মাকে বললাম যে তুমি বিয়ের পরে যাচ্ছ, মায়ের এক বান্ধবীর বাড়িতে যাচ্ছিল, বলতে তুমি গোল্লাকে নিয়ে যাও, তাহলে 2 দিনের জায়গায় 3 দিন বা 4 দিন থাকতে পারবে। ওইখান থেকে হয়েছিল না আমার বন্ধুর বাড়ি থেকে, মানে কাকিমা আর আমার মা খুব ভালো বন্ধু, আর তার ছেলে আর আমরা খুব ভালো বন্ধু। ভগবানের অসীম কৃপা যে সে ফিরেও এসেছে 5 দিনের মাথায়। মানে কে খুঁজে দিয়েছিল? নিজে নিজে ফিরে এসেছিল খুঁজে 2:45 নাগাদ। আমরা তো পাগলের মতো খুঁজেছি, অ্যানিমাল কানেক্টরের সাথে কথা বলেছি, কিভাবে কি হবে না সমস্ত কিছু করেছি। দেখ ফিরে এসেছে। হ্যাঁ, এবার গোল্লা এলো, একটা ছোট ঘা মতো হয়েছিল, সেটা সারাতে গিয়ে আমার জুন মাসে ফার্স্ট উইক হয়ে গেল। মানে গোল্লা ধরে ফিরে এসেছে 24শে মে। এবার যখন জুনের ফার্স্ট উইকে গেলাম, যাক এবার বাচ্চাটা ফিরে এসেছে, এবার আমরা তাহলে নিশ্চিত এবার একটা প্ল্যান করা যেতে পারে। তাহলে তো জুলাইতে তোমার বার্থডেও তো গেল। জুলাইতে আমার বার্থডে গেল, তার আগে যেটা জুন মাসে যে যাব কি যাব না, আমাদের ওখানে আমাদের পেট আছে 3টে, একটা মানে মেয়ে আর 2টো ছেলে। তার মধ্যে 2টো ছেলের মধ্যে একটা ছেলে, ওই মেয়েটা হচ্ছে ঘর জামাই এনেছে বেসিক্যালি, বাটুল। ও আচ্ছা। হ্যাঁ, তো মেয়েটির নাম বাটুল আর বরের নাম লালি। লালিকেও বাইরে থেকে নিয়ে এসছে। আচ্ছা, ও বাইরে যায়, নিয়ে এসছে। সে এখন প্রায় 3 বছর ধরে আমাদের বাড়িতেই আছে। তারা স্বামী স্ত্রী, তার বেবি হয়েছে। ও এটা জুন মাসটা পুরোটা আমার চলে গেল সন্তান দেখভাল করতে গিয়ে নিজেদের বেড়ানো হলো না। এবার তারপরে আমরা প্ল্যান করলাম, ঠিক আছে তাহলে আমার বার্থডে আসছে, বার্থডের সময় তাহলে বেরোবো। ঠিক আছে, ভালো কথা বলছো, বেরোবো। প্ল্যান করতে না এই করতে করতে আমার বড় মার মানে আমার ঠাকুমার শরীর খারাপ হয়ে গেল, এন্ড শি ইজ নাও হসপিটালাইজড। তো এই অবস্থাটা তো কোনোভাবেই বেরোনো যাবে। কালকে একেবারে সেই পুজোর সময় যাবে। আমাদের তাই ইচ্ছা আছে মোটামুটি, কারণ পুজোর সময় যেতে গেলে খুব রাশ থাকে, তো কোথায় যাবো না যাবো, আর আমাদের সময় একটু চাপ, খুব ডিফিকাল্ট। আর আমরা তো ব্যাকপ্যাকারদের মতো ঘুরতাম এত। হ্যাঁ, মানে তুমি তো পাহাড়ি কন্যা, হানিমুনে পাহাড় হবে। হ্যাঁ, হানিমুনে মানে 90% আমাদের পাহাড়ে ইচ্ছা আছে। এবার কোন সময় যাচ্ছি, কোথায় যাবো, সেটা তখন ডিসাইড করতে হবে, কিরকম কি টেম্পারেচার দেখে। তবে আমরা দুজনেই ভীষণ ঘুরতে ভালোবাসি। আর আমাদের খুব ইচ্ছা, মানে আমরা তো ম্যাপ নিয়ে বসি যে কোথায় কোথায় যাবো, তো ম্যাপের একদম উপর থেকে ইচ্ছা আছে শুরু করব। মানে ইন্ডিয়াতেই হ্যাঁ, প্রথম 2 বছর কি 3 বছরের মধ্যে ইন্ডিয়াটা আমাদের কভার করতেই হবে। তার মধ্যে অনেকগুলো জায়গা আমাদের ঘোরা আছে। হ্যাঁ, বাকিটা হয়ে যাবে। আড্ডার মাঝখানে
হলো আমাদের ফটোশ্যুট। এই সেশনটা তো হতেই হয়, দেখা করবো অথচ ছবি হবে না, এটা কি করে হয়। আর এই করতে করতে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে সেদিনের মতো আমাদের পর্ব সমাপ্ত হলো। আর এবার ভিডিওটাও কিন্তু শেষ করতে হবে। আমাদের আড্ডাটা তোমাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই করবে, এই আশাটা তোমাদের কাছে আমার রইল। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দিও, নোটিফিকেশনটা পেতে হবে তো সবার আগে। তাহলে আজকের মতো তো এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে পরের ব্লগে। আজকের মতো টাটা।